আজ এই বিষয় নিয়ে আমরা নারদে আলোচনা করব, তবে এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। বিজেপি নেতা স্বপন দাশগুপ্তকে এসআইআর নোটিশ। স্বপন দাশগুপ্ত, তাকে এবার এসআইআর নোটিশ ধরানো হয়েছে বলে জানা যাচ্ছে। শুনানির জন্য তাকে ডাকা হয়েছে। এর আগে আমরা দেখেছি যে একাধিক নেতা নেত্রী, সাংসদ, বিধায়কদেরকে ডাকা হয়েছে শুনানিতে। স্বপন দাশগুপ্ত তিনি বিজেপি প্রাক্তন সাংসদ, রাজ্যসভার প্রাক্তন সাংসদ স্বপন দাশগুপ্ত এই বিজেপি নেতা। তাকে শুনানিতে ডাকা হয়েছে, বুধবার দিন শুনানিতে ডাকা হয়েছে বলে জানা যাচ্ছে। বিজেপি নেতা স্বপন দাশগুপ্ত, অর্থাৎ এই শুনানির থেকে শাসক বিরোধী সব পক্ষেরই সাংসদ, বিধায়কদেরকে শুনানিতে ডাকা হচ্ছে। আমরা দেখেছি যে নোবেলজয়ী অর্থনীতিবিদ, ভারতরত্নপ্রাপ্ত অমর্ত্য সেনকেও ডাকা হয়েছিল, তার বাড়িতে শুনানি হয়েছে। এর পাশাপাশি তৃণমূল সাংসদ দেব, তাকে শুনানিতে ডাকা হয়েছে। তৃণমূল বিধায়ক জাকির হোসেনকে শুনানিতে ডাকা হয়েছে। এবার স্বপন দাশগুপ্ত, বিজেপির প্রাক্তন সাংসদ, তাকেও কিন্তু ডাকা হয়েছে, রাজ্যসভার প্রাক্তন সাংসদ স্বপন দাশগুপ্তকে। ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে। মৌপিয়াদি, স্বপন দাশগুপ্ত তাকেও শুনানিতে ডাকা হয়েছে, কি জানা যাচ্ছে? একেবারে তুমি যেমনটা বলছিলে, আজকে সকালে আমরা দেখেছিলাম যে নওশাদ সিদ্দিকী থেকে শুরু করে একাধিক জনপ্রতিনিধি তারা ডাক পেয়েছেন এই এসআইআর এর হিয়ারিং এ। এবং এই মুহূর্তে আমরা যেটা খবর পাচ্ছি যে বিজেপি যারা এসআইআর নিয়ে প্রথম থেকে যারা দাবি জানিয়ে আসছিল, সেই বিজেপির নেতা, বিজেপির প্রাক্তন সাংসদ স্বপন দাশগুপ্ত, তিনি হিয়ারিং এর ডাক পেয়েছেন এবং আগামীকাল সকালে বাসন্তী দেবী কলেজে তিনি এই শুনানির জন্য উপস্থিত হবেন। আমরা যেটা জানতে পারছি যে আগামীকাল সকাল 11টা নাগাদ স্বপন দাশগুপ্ত তিনি হিয়ারিং এর জন্য যাবেন বাসন্তী দেবী কলেজে। এবং যেভাবে আমরা দেখতে পাচ্ছিলাম যে এই যাদের ডাকা হচ্ছে, আজকে আমরা জানি যে সুপ্রিম কোর্ট বড়সড় নির্দেশ দিয়েছে এবং এরই মধ্যে যাদের এই লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণে ডাকা হচ্ছে, তার মধ্যে অমর্ত্য সেন থেকে শুরু করে মোহাম্মদ শামী থেকে শুরু করে দেবের মতো যারা তারা ডাক পাচ্ছিলেন। এবং আমরা দেখছিলাম আজ সকাল থেকেও নওশাদ সিদ্দিকী থেকে শুরু করে তাজমুল হোসেনের মতো একের পর এক নাম তারা ডাক পাচ্ছেন বলে খবর আমাদের কাছে এসে পৌঁছচ্ছিল। এই মুহূর্তে আমরা যেটা দেখছি যে বিজেপির যারা নেতা, বিজেপির যারা শীর্ষ নেতা, তারাও কিন্তু এই এসআইআর এর হিয়ারিং এ তারা ডাক পাচ্ছেন, তারাও এই থেকে ছাড় পাচ্ছেন না। এবং স্বপন দাশগুপ্ত তার উদাহরণ এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যেটা খবর পাচ্ছি যে স্বপন দাশগুপ্ত তাকে হিয়ারিং এ ডাকা হয়েছে এবং আগামীকাল সকাল 11টায় তিনি বাসন্তী দেবী কলেজে হিয়ারিং এর জন্য উপস্থিত হবেন। ধন্যবাদ মৌপিয়াদি। কথা বলছিলাম ডেপুটি এডিটর মৌপিয়া নন্দীর সঙ্গে। স্বপন দাশগুপ্ত, তাকেও এবার শুনানিতে ডাকা হয়েছে, এসআইআর শুনানিতে ডাকা হচ্ছে তাকে। নোটিশ পেয়েছেন ইতিমধ্যেই, আগামীকালই তিনি শুনানিতে হাজির হবেন বলে জানা যাচ্ছে।